এক ভাই প্রশ্ন করেছেন, আমি শুনেছি ফজর নামাজের পরে সূর্যোদয়ের আগে যদি কেউ ঘুমায় তবে নাকি রিজিক কমে যায়, এটা কি সত্য? ফজর নামাজের পরে যদি কেউ ঘুমায় তাহলে রিজিক কমে যায়, এই মর্মে যে হাদিস প্রসিদ্ধ রয়েছে বাজারে সেটা জাল, শুধু জয়ীফ না, জাল কথা, মিথ্যা কথা। নওমাতু সুবহে তু রেসুল ফাকরা, এই ভাষাতে রয়েছে। সিলসিলা সিরিজে আলবানী উল্লেখ করেছেন, অনেক জাল জয়ীফের যে কিতাবগুলি রয়েছে সেগুলিতে হাদিস রয়েছে, উল্লেখ করা হয়েছে, বলছে জাল কথা। নওমাতু সকালবেলার ঘুম অভাবের কারণ, তু রেসুল ফাকর দারিদ্রের কারণ, দারিদ্র সৃষ্টি করে, এই কথাটি একেবারে মিথ্যা কথা, বাতিল কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। তবে উত্তম ঘুম, অনুত্তম ঘুম এটা রয়েছে। এই ক্ষেত্রে আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলে সবচেয়ে উত্তম ঘুম হচ্ছে রাতের বেলার ঘুম, এশা পর থেকে শুরু করে ফজর পর্যন্ত, এর মাঝে যদি তাহাজ্জুদ পড়েন তারও ভালো। এই সময়টার ঘুম এটা সবচেয়ে উত্তম ঘুম, এশার আগে নয়। আর 2 নম্বর ঘুম হচ্ছে দুপুরবেলা জোহর থেকে আসরের মাঝখানে বিশ্রাম করা, কাইলুল আরবি ভাষা, এটা হচ্ছে 2 নম্বর ভালো ঘুম। তারপরের ঘুমগুলি অপছন্দনীয় বলা যেতে পারে। রাতে ঘুম পুরা হয় না যেমন আরব দেশগুলিতে, তাহলে আপনি যেমন আমাদের অনেকের ডিউটি রয়েছে, 10টা 11টা 12টা পর্যন্ত ডিউটি রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাকে সকালে ঘুমাতে হবে, নাহলে আপনি ডিউটি করতে পারবেন না। এই ক্ষেত্রে সকালবেলা ঘুম জরুরি। 3 নম্বরে ঘুম বলা যেতে পারে হচ্ছে সকালবেলার ঘুম, আসর পরের ঘুম। অনেকে যারা একটানা ডিউটি করে আসে, 2টোর সময় ডিউটি শেষ হলো, সরকারি চাকরি, তারা বিকেলবেলা আসর থেকে মাগরিব ওদের ঘুমাইতে হয়, একটু রেস্ট করতে হয়, জায়েজ রয়েছে। আর অপছন্দনীয়, সবচাইতে ঘৃণিত বা অপছন্দনীয় ঘুম হচ্ছে মাগরিব এশার মাঝখানের ঘুম, যা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিষিদ্ধ বা অপছন্দনীয়। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুমানো অপছন্দ করতেন, আর এশা পরে দুনিয়ার গল্প গুজব অপছন্দ করতেন। এশার পরে দুনিয়ার গল্প গুজব নিষিদ্ধ রয়েছে। দিনের আলোচনা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল ইলম চ্যাপ্টার যদি আপনি শুরুতে রয়েছে সহিহ বুখারীর খোলেন, তাতে পাবেন তিনি একটা অধ্যায় বলছেন যে দিনের আলোচনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এশা পরে করেছেন, সুতরাং এতে যদি বিলম্ব হয় এশা পরে কোনো অসুবিধা নেই। আর এইরকমই স্বামী স্ত্রীর গল্প, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে স্ত্রীর বাড়ি বাসায় গল্প স্বল্প করেছে, সুতরাং স্বামী স্ত্রীর গল্প গুজবে যদি একটু রাত হয় কোনো অসুবিধা নেই এশা পরে। কিন্তু এছাড়া দোস্ত বন্ধুদের সাথে গল্প আড্ডা দেওয়া, এখানে ওখানে গিয়ে আর তারপরে রাত 12টা 1টায় ঘুমাবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। আর মাগরিব এশার মাঝখানে এশার পূর্বে ঘুমিয়ে যাওয়াকে মাকরুহ মনে করতেন, অপছন্দ করতেন, কারণ এটা এশার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা এখানে বেশি রয়েছে।